সো দারিংবাড়ি সিরিজের একটা সেকেন্ড ডে। তো আমরা আজকে বেরোচ্ছি রম্ভার উদ্দেশ্যে। আমরা গতকাল স্টে করেছিলাম, তো আমরা স্টে করছিলাম বারকুলে। তো বারকুল থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি রম্ভার দিকে। রম্ভার পয়েন্টটাতে যাবো একটু, ওখানেই ব্রেকফাস্ট করবো। এখন ঘড়িটা বাজে প্রায় 9টা, ঠিক আছে। কিছুক্ষণ আগে জ্যাম ছিল প্রচণ্ড এখানে, আর রাস্তার কন্ডিশন ঠিকঠাকই আছে এখানে, আমার কিছু প্রবলেম নেই। তো চলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আজকে এই ক্লিপটা শুধু দারিংবাড়ি যাওয়া অবধি থাকবে, ঠিক আছে। আমি আগেই বলে দিচ্ছি, এই ক্লিপটাতে দারিংবাড়ি যাওয়া অবধি আছে। দারিংবাড়ি সিটি টু সেটা আমি সেকেন্ড ক্লিপ থেকে যাবো। আমি চাইছি না লং ভিডিওগুলো বড় বড় করতে, প্রায় 25 মিনিট 30 মিনিট, ছোট্টো ছোটো করছি যাতে লোকে দেখতে পায় টাইম নিয়ে। তো এটা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে ফুয়েলের ক্রাইসিস কিন্তু নেই সেইভাবে, কারণ উড়িষ্যাতে একটা জিনিস আমি যে লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিছু কিছু পেট্রোল পাম্পে লিমিটে দিচ্ছে। ক্রাইসিস সেভাবে লিমিট আছে, অনেক জায়গায় লিমিট আছে, অনেক জায়গায় লিমিট নেই। তো এটা একটু নতুন ব্যাপার আছে, আমি দেখলাম, কেন আমি ইনফরমেশানটা মনে হলো শেয়ার করার মতন, তাই শেয়ার করে দিলাম। সামনে স্পিড ক্যাম্প আছে একটি, এই সারা উড়িষ্যা জুড়ে একটা করে স্পিড ক্যাম্প করে থাকে। যাই হোক, তো চলো তোমাদের সাথে যাই। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, কালকে আমরা অনেকটা সন্ধ্যেবেলা হয়ে গেছে, লেট ঢুকতে। তো আমরা যখন ফিরে ঢুকেছি তখন প্রায় 7:30 কাছাকাছি, ঠিক আছে। যেহেতু আমার বাড়ি থেকে 8টা 9টা নাগাদ বেরিয়েছিলাম, তো ওই কারণে আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, নাহলে আরও এসব দিকে কভার করে থাকতে পারতাম। সাইডে দেখো ইস্টার্ন ঘাটসে পাহাড়টা কি সুন্দর লাগছে। এটা পুরো ইস্টার্ন ঘাট সেকশন চালু হয়ে গেছে এই দিক থেকে। তো যেমন কোরাপুট ফেরাপুট পুরোটাই পড়ছে। তো এটা হচ্ছে ইস্টার্ন ঘাট সেকশন। তো চলে আসলাম আমরা এখন ওটিডিসির পান্থনিবাসে। এখানে গাড়িটা পার্কিং করে, পেছনে পার্কিং আছে ওদের, সবাই জানো আশা করি। তো এখানে পার্কিং করে ভেতর দিয়ে রম্ভাতে যাব। ব্রেকফাস্টটা করবো, এসে একটু ঘুরে আসি, তো ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্টে তেমন কিছু নেই অ্যাভেলেবেল, খালি ব্রেড টোস্ট আছে, এগ টোস্ট ব্রেড টোস্ট, এই হচ্ছে ব্যাপার। কারণ ওদের মেন ব্রেকফাস্টের টাইম হচ্ছে 9 AM। সো আমরা এসেছি প্রায় 10-15 অ্যারাউন্ড, রাইট। এই কটেজগুলোতে ইচ্ছা করে মাঝে মাঝে থাকতে, বাট হয়ে ওঠে না, ওই ইচ্ছে আবার। সো থিংস আর লাইক দ্যাট, যে যখন সময় থাকে বাট হয়ে ওঠে না, এই হচ্ছে ব্যাপার। এমনি জায়গাটা অনেকটা সুন্দর। আমি জাস্ট এটা প্রথম ওটিডিসিতে আসা আমার পান্থনিবাসে রম্ভা, যেটা আমি অনেকের থেকে শুনেছি যে জায়গাটা ভালো। তো আমার মানে এই ফার্স্ট দেখা জায়গাটা। আমি এসেছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার বাবা বললেন যে অনেকবার আগে এসেছিলাম, বাট আমার মনে নেই জায়গাটা। আজ থেকে প্রায় 15 বছর আগেকার কথা। তো এসেছিল নাকি ঘুরতে, আমার মনে নেই। তো দিস ইজ দ্য থিং। তো জায়গাটা সুন্দর আছে। এমনি খুব একটা বলবো না যে খুব লোকজন আসে রম্ভাতে খুব একটা লোকজন আসে না সচরাচর, ঠিক আছে। বাট জায়গাটা পিস অফ মাইন্ড আছে। অ্যান্ড ওটিডি পান্ডবে থাকতেই পারো কেউ। এখান থেকে ওদের বুকিং হয় বোটিংয়ের জন্য আলাদা করে। তো এই হচ্ছে আমাদের রম্ভা চিল্কা লেক। এটা হচ্ছে তার পয়েন্ট। ভাই আর চারদিকে প্রচণ্ড রোদ আছে, এটা এতটা রোদ থাকা যাচ্ছে না এখানে। আমি একটু ভিডিওটা তুলে তোমাদের দেখিয়ে যেতে বেরিয়ে যাবো। প্রচণ্ড রোদ, এখানে থাকা যাচ্ছে না। এটা হচ্ছে চিল্কা লেক। বোটিং করার অপশান আছে, আমরা বোটিং করবো না এই রোদের মধ্যে। এটা বেস্ট হচ্ছে টাইমে শীতকালে আসলে বোটিং করে মজা পাওয়া যায়। কারা কারা রম্ভাতে এসেছো একবার পিন কমেন্টসে জানিয়ে আমাকে। লোকেশনটা মনে নেই। আমি সত্যি কথা বলছি, আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমার ছবি আছে না, ফেসবুকে আছে। ফেসবুকে আমার ছবি আছে, রম্ভাতে আমার ছবি আমি নিজেরই অ্যাকাউন্টে আছে, দেখেছি। বাট আমার অ্যাকচুয়ালি মানে কতটা কী আছে, কীভাবে গেছিলাম মনে নেই। আমার যতদূর মনে পড়ছে, এখানে এসেছিলাম এই সাইডে গ্রিল ছিল না তখন, এই গ্রিলটা ছিল না। আমি 2014 সালে কথা বলছি। আমার এইটুকু মনে আছে, যেটা নর্মাল নিচের যে জায়গাটা ছিল, এটা ঢালাই ছিল না, একটা ওই ফ্লোটিং টাইপের যেগুলো পাওয়া যায়, ও ফ্লোটিং মতন মাল ছিল। ওই ফ্লোটিং মালের ওপর নাকি ওই জায়গাটা ছিল, কি জানি ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা মনে ছিল, ওই জায়গাটা দিয়ে ঢুকতে হয়েছিল, মনে নেই। তো এই হয়ে গেল চিল্কা লেক। তো আমরা এখন যাচ্ছি একটু গোপালপুর পোর্ট এরিয়ার দিকে। এই রাস্তাটা ধরলাম, হঠাৎ মনে হলো, ভাবলাম পোর্ট এরিয়ার ঘুরে যাইনি কোনো দিন জায়গাটা, নতুন জায়গা এক্সপ্লোর করি। তো এমনি এই জায়গাটা জাস্ট
গোপালপুর এরিয়া থেকে মোটামুটি 10-15 কিলোমিটার হবে অ্যারাউন্ড, ঠিক আছে। ভেতর দিয়ে রাস্তা আছে, যেতে পারো, আর মেন রোড দিয়েও ঢুকে আসা যায়। তো আমরা চলে এসেছি, এটা একটা ভার্জিন বিচে, ঠিক আছে। জায়গাটা কি সুন্দর দেখো সবাই, দারুণ ভাই। আমার তো মানে কি বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। অসম, মানে এখানে যদি বসে ফটো তোলো বা বসে থাকো, আলাদাই ব্যাপার, ফিল। পুরো ব্লু, একদম পুরো ব্লু কালারের সি পুরো, আর একদম র বিচ পুরো। কোনো লোকজন, মানে কোনো ট্যুরিস্ট নেই, প্রথম কথা কোনো ট্যুরিস্ট নেই। এটা পোর্ট এরিয়া পেছনে, তো তেমন এই কারণে লোকজন নেই। সিকিউরিটি পারপাস পোর্ট এরিয়া আছে, বাট এই পেছনটাতে নেই। তোমরা আরামসে এখান থেকে গাড়িটা চালাতে পারো, কেউ বাইক চালাতে পারো, যে যা খুশি। হ্যাঁ, নামতে পারবে না, নিচে একটা খাই মতন আছে, তো এমনি ড্রাইভ ফ্রাইভ করতে পারো আশপাশে। মাছ ফাছ ধরছে, মাছওয়ারে আছে, মাছের যে হয় চাষবাস, সেসব লোকজন আছে এখানে আশপাশে। এটা খুব সুন্দর, পুরো সাইড দিয়ে রক দেখো, রকগুলো আছে। ওইখানটা গিয়ে একদম সামনে যেতে পারবে, বাট রক প্রচণ্ড আছে। কেউ যদি যাও এখানে, ভেবে চিনতে যেও, পড়ে গেলে প্রবলেম হবে, এটা হাতটা ছিলে যাবে। জায়গাটা এমনি সুন্দর। এইখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ফটো তুললাম, ভিডিও করলাম জাস্ট। আর এবার আমরা বেরিয়ে গেলাম। এটা নতুন রাস্তা আছে, ঠিক আছে। যারা গোপালপুর পোর্ট এরিয়া থেকে পেছন দিয়ে গোপালপুরের দিকে যাবে, তো এই রাস্তা কনস্ট্রাকশন দেখতে, এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, কারণ এই রাস্তাটা অনেকটা খারাপ আছে এবং ছোট আছে। এটাকে বড় রাস্তা করছে, চওড়া করছে রাস্তাটা, যাতে ট্রাক ফাক ইজিলি অ্যাক্সেস করতে পারে। এমনি এখন ট্রাক ঢোকে, বাট যেহেতু রাস্তাটা ছোটো, টাইম লাগে গাড়িগুলো ঢুকতে। তো রাস্তাটা চওড়া করছে, কারণ অনেক বড় কন্টেনার রাস্তা আছে, তো ওই পারপাসে আমার মনে হচ্ছে যতদূর রাস্তা চওড়া কাজ চলছে এটা। তো আমরা এদিক দিয়ে চলে যাবো, এই নিচে সাইড দিয়ে রাস্তাটা আছে, বাঁদিকে রাস্তা দিয়ে আমরা ঢুকে যাবো হচ্ছে গোপালপুর বিচের দিকে, ঠিক আছে। আর এটা মেন রাস্তাটা কাজ হচ্ছে এখন, তো আমরা ঢুকে গেলাম। এই রাস্তাটা আমি কোনোদিন আসিনি, এটাই প্রথম আসছি গুগল ম্যাপ দেখে। আমার কোনো আইডিয়া নেই কেমন জিনিসটা, যতটা যেমন আমি চোখে ফার্স্ট দেখছি তোমাদেরকেও তাই দেখাচ্ছি। রাস্তা কন্ডিশন উড়িষ্যা, কোনো কথা হবে না ভাই। উড়িষ্যা গ্রামের রাস্তা বলো, ইন্টিরিয়ার রাস্তা বলো, হাইওয়ে বলো, সবই সমান। কোনো বাম্পাস নেই এখানে, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু গাড়ি মুভমেন্ট একটু ন্যারো আছে, কেন রাস্তাটা একটু ছোটো আছে, হালকা, খুব একটা না, বাট ঠিকঠাক, খুব একটাও প্রবলেম নেই চালাতে। তো চলো আমরা যাই এখন গোপালপুর বিচের দিকে। এই রাস্তাটা যাবে, অনেকক্ষণ মুভ করবে, মোটামুটি এখনও দেখাচ্ছে আমাদের 7-8 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে, ঠিক আছে। চলো যাই। তো আমরা ঢুকে গেলাম এখন গোপালপুরের, গোপালপুর বিচ এরিয়াতে। রাস্তাগুলো ভাই ভালোই হয়ে গেছে, আমি জানি না, মনেই পড়ছে কীভাবে এসেছিলাম, বাট মানে অনেক বছর আগেকার রাস্তা এসেছিলাম, মনে নেই। কিন্তু এটা মনে আছে যে গোপালপুর বিচ তখন অনেকটা লেস ক্রাউডেড ছিল, এখন জানি না কেমন আছে, গিয়ে সেটা দেখতে পারবো, বাট নামবো কি না সেটাও জানি না, কারণ আবার এখান থেকে দারিংবাড়ি যেতে, এখন এখানে প্রায় 2টো ফুটো বাজে। তো আমরা এই কারণে এখান থেকে লাঞ্চটা করে দারিংবাড়ির জন্য বেরোবো। তো এসে গেছি হচ্ছে লাঞ্চ করতে, ঠিক আছে। আচ্ছা, বলে রাখি, গোপালপুরের যে বিচ আছে ওখানে আমি গেলাম না, কারণ প্রচণ্ড রোদ আছে এখন, অলরেডি গরমে চোখ ফোক মুখের 12টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। খুব বাজে অবস্থা লাগছে দেখতে আমাকে, যেইটুক ছিলাম সেইটুকুর থেকে বাজে অবস্থা লাগছে। তো যাই হোক, এখানে ভেজ থালি আর এগ থালি আর ভেজ থালি আমরা নিয়েছিলাম, যেগুলো রিজনেবল রেট আছে, খেতে পারো এখানে আরামসে, খাবারের কোয়ালিটিও ভালো আছে। এই হচ্ছে বলবো। আর হ্যাঁ, আমরা একটা জায়গায় গেছিলাম, যেটা আমরা নাকি আমার বাবা পুরনো একটা টাইমে যখন এসেছিলাম, সেই হোটেলটাতে দেখলাম। হোটেলটা হচ্ছে পেছনের দিকে, ঠিক আছে, গোপালপুর মেন এরিয়া থেকে পেছনের দিকে আছে, মানে বিচ থেকে আমরা যদি ধরি মেন রোড থেকে বেরিয়ে যাই বিচ, ওখান থেকে বাদিকের দিকে। তো আমরা এখন আছি ব্রহ্মপুর সিটিতে, এখান থেকে গাড়িতে ফুল ট্যাঙ্ক করবো। কারেন্টলি এখন উড়িষ্যাতে তেলের দাম বেশি ওয়েস্ট বেঙ্গলের থেকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট মোটামুটি 2 থেকে 3 টাকা বেশি পাওয়া পেট্রোল। আমাদের এখানে 116 টাকা করে, 16 না 17, ওখানে 120 করে চলছে।
তো এই হচ্ছে গল্প। তো চলো, গাড়িতে ফুল ট্যাঙ্ক করা হয়ে গেছে, বেরোই আমরা দারিংবাড়ির দিকে। বিকেল বাজে এখন 4টে, ঠিক আছে, 4টে বাজে এখন। তো এখনও মোটামুটি টাইম দেখাচ্ছে, এখনও অলরেডি আমরা 3:30 রওনা দিয়েছিলাম ওখান থেকে, ট্যাঙ্ক ফুল করে কিছুটা রাস্তা কভার করে মোটামুটি 4টে বেজে গেছে। এখনও মোটামুটি আমাদের 1.5 ঘন্টা টাইম লাগবে। তো বলছে 5:30টার মধ্যে টাইমিং দেখাচ্ছে আমাদের মানে ঢোকার। তো চলো এই রাস্তা দেখতে থাকি। এখানে ওয়ান ওয়ে রাস্তা আছে, রাস্তা ভালোই আছে। এখানে মেন রোড দারিংবাড়ি বা আরও অনেক জায়গাগুলো দেখে, গুগল ম্যাপে দেখলাম অনেকগুলো জায়গা এখান থেকে যাওয়া যায় এই রাস্তাটা থেকে। উড়িষ্যা অনেকগুলো ভেতরে। তো অলরেডি দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাহাড়, এটা দারিংবাড়ি আই থিঙ্ক পাহাড়টা। আমি আপাতত এখানে স্টপ রাখছি ভিডিওটা, কারণ এখন অনেকটা ডিস্টেন্স আছে ওটা। তো দারিংবাড়ি পাহাড়ে উঠি, কিছুটা উঠে ওইখানে কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন সুন্দর, ঠিক আছে। কারণ এখানে এখন অনেকটা ড্রাইভ করতে হবে, আর সমতল রাস্তা আছে এখানে। মেন পাহাড়ে উঠি, আমি ফুটেজটা শেয়ার করছি। আর কালকে আমরা যাব দারিংবাড়ি, যা ঘুরবো সেটা একটা ভিডিও আমি দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে। আবার আমি ভিডিওগুলো অলরেডি সব আমার অনেক পুরোনো ব্লগ পড়ে আছে, যেগুলো এডিট করতে আমাকে, এডিট করে জিনিসগুলো আমি পরপর ছাড়তে থাকবো। কারণ আমি বুঝতে পারছি চ্যানেলে কোনো মানে ছাড়া হচ্ছে না, সত্যি কথা। আমি ঘুরে বেড়াচ্ছি খালি, কোনো ছাড়া হচ্ছে না সেভাবে। তো বেটার জিনিসগুলো শেয়ার করি তোমাদের সাথে। সো আমরা জাস্ট উঠে গেছি অলরেডি দারিংবাড়ি পাহাড়ের রাস্তাগুলোতে। অনেকক্ষণ ধরে উঠছি, বাস এখন রেকর্ডটা স্টার্ট করলাম। কেন একটা গাড়িটা ছিল, বা স্লো করতে হলো, গাড়িটাকে পাস দিলাম, কেন জায়গাটা ন্যারো ছিল। তো রাস্তাটা দেখো ভাই কত সুন্দর, জাস্ট পুরো গ্রিনারি আর গ্রিনারি, চারদিকে পুরো লাশ গ্রিন। আমি এই কারণেই ভিডিওটা স্টার্ট করলাম যে এইখানে এই পারপাসেই, যে জাস্ট অসাম কোয়ালিটি ভাই রাস্তা, মানে বৃষ্টির মধ্যে কন্ডিশন এতটাই সুন্দর কী বলবো। আর ভাই টার্নিংগুলো কিন্তু বহুত খাড়া আছে এখানে, এই কয়েকটা দু তিনখানে, এই টার্নিংটা, আগের টার্নিংটা, এগুলো প্রচণ্ড করে খাড়া ছিল। বাকিগুলো অতটা খাড়া নেই, যেমন এটা আর একটু খাড়া আছে, দেখো এটা অনেকটা খাড়া আছে, ঠিক আছে। ওই দেখো ট্রাক চলেছে পাঁচটা দিয়ে, এটাকে চলো। তো এই হচ্ছে কথা, আজকে যাই। ঘড়িতে এখন 5:10 বাজে, আর 20-25 মিনিট লাগবে দারিংবাড়ি টাউন ঢুকতে। তো এই হচ্ছে কন্ডিশন, দারুণ লাগছে গাড়ি, গ্রিনারির মধ্যে গাড়ি চালাতে দারুণ লাগছে। এর মানে বর্ণনা কিছু করা যায় না, মানে এতটাই সুন্দর। মানে এই জায়গাগুলো, ন্যারো রোডস অ্যান্ড গ্রিনারিজ, এই ডেডলি কম্বিনেশন ভাই, এর থেকে ভালো জায়গা হয় না। মানে যদি কেউ ছোটোখাটো জায়গা এই মনসুনে যেতে চায়, এটা হচ্ছে দারিংবাড়ি, একটা বেস্ট জায়গা আছে, যেতে পারো সবাই। যারা যায় তারা বলবে না যে খারাপ লেগেছে, আমি বলবো সবারই ভালো লেগেছে আশা করি। যারা গেছো জানিও কেমন লেগেছিলো জায়গাটা। তো চলো গিয়ে আমি হোটেলে গিয়ে, আমি হয়তো আর ভিডিও বানাবো না, কালকে আমি হোটেল কোথায় থাকছি সেগুলো চেক দেখিয়ে দেবো।